পিকচারগুলো যাদের দেখা যাচ্ছে আমি আশা করি আমার অডিয়েন্স সবাইকেই চিনতে পেরেছেন এবং আপনারা এনাদেরকে ভাইরাল হিসেবেই জানেন। তো চলুন আজকে এই ছয় ব্যক্তি আবুতোহা আদনান, দেন মামুনুল হক, তাহিরি, শিশু বক্তা, এদেরকে নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে কিপ গোয়িং আজকে শেয়ার করতে যাচ্ছে। তো প্রথমে এখানে আমি সবার কিছু ভিডিও ওপেন করে রাখছি। আমি জাস্ট ভিডিওর 2-5 সেকেন্ড আপনাদেরকে শোনাবো এবং কিছু মতামত আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি চাইলে কমেন্ট বক্সে আপনার মতামত শেয়ার করতে পারেন, নো প্রবলেম, সবার ব্যক্তিগত অভিমত আছে। তো চলুন আমরা শুরু করি। তোমার উপর অবধারিত করে নাও দীর্ঘ নীরবতা, দীর্ঘ সময় চুপ করে থাকার বিষয়টা তোমার উপর অবধারিত করে নাও। ফাইন্নাহু মাতাবাদাতুন লিশ-শাইতান, কারণ এই কাজের মধ্য দিয়ে তো উনি এখানে যেটা বলছে সেটা হলো চুপ থাকতে হবে এবং হ্যাঁ অবশ্যই আপনি চুপ থাকা সব থেকে বেটার একটা ওয়ে। অনেক কিছুর জন্য চুপ থাকলে আপনি অনেক কিছু অটোমেটিক সলিউশন হয়ে যায় বা কোনো ঝামেলা সৃষ্টি হয় না। তো ওকে, ঠিক আছে, বাট আবুতোহা মোহাম্মদ আদনান সম্পর্কে আপনারা সবাই জানেন। বেশ কয়েক বছর আগে, যদি আমি 1-2 বছর আগের কথা চিন্তা করি, তাহলে দেখবেন আপনি অনেক একটা দুবলা পাতলা একটা মানুষ ছিল, সেভাবে ওয়াজে মানুষ ডাকতো না। হঠাৎ কিছু বিষয় নিয়ে সে ভাইরাল হয়েছে এবং তার পরবর্তীতে আপনারা তাদের বা তার বিভিন্ন ভিডিও দেখেছেন, মারামারি বলেন, গালাগালি বলেন, এই ধরনের। তো একজন ইসলামিক চিন্তাভাবনার মানুষ ইসলাম প্রচার করতে এসে সে মানুষকে উপদেশ দিচ্ছে, বাট সে নিজে সে উপদেশগুলা মানছে না, তাহলে তার মাধ্যমে কিভাবে ইসলাম প্রচার হতে পারে? এবং তাকে নিয়ে আসার জন্য আমরা একটা হিউজ পরিমাণ অর্থ ব্যয় করি প্রতিনিয়ত। তো তাকে নিয়ে আসছি টাকা দিয়ে, তাকে শোনার জন্য সময় ব্যয় করছি, আরও কত কিছু ব্যয় করছি, ট্যালেন্ট ব্যয় করছি, এবং তারা দিন শেষে শুধু টাকাই গুনতেছে। ওকে, তাদের লাইফস্টাইল কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখেন যে ওনারা বলে যে দান করতে হবে, ওনারা বলে যে আপনি যা খাবেন আপনার পাশের পার্শ্ববর্তী বাসাতেও তাই খাইতে হবে। হ্যাঁ, অবশ্যই ইসলামে এগুলাই রীতি আছে, বাট উনি কি সেটা করে? ওনাকে কি দেখেছেন করতে, বা ওনাদের কি দেখেছেন করতে এরকমটা? ওনাদের মতো ওনারা বিলাসিতা করেই চলে, 2টা-4টা করে বিয়ে করেই চলে, এটাও একটা বিলাসিতার অংশ। ওকে, তো আমি নেক্সট কথা বলি তাহিরিকে, সরি, আবুতোহা আদনানকে নিয়ে কথা বলার এতটাও সময় নেই, আমি নেক্সট চলে যাই। আচ্ছা, তাহিরি হুজুর। ওকে, তো তাহিরি হুজুর মানেই তো জানেন যে তাহিরি হুজুর মানেই তাহিরি হুজুর, যিনি ওয়াজ শুরু করা মানে আহ, কি বলে উনি হয়তো নিজেও জানে না। কারণ ইসলামের বিষয়ে উনি যেভাবে কথা বলে, ইসলামের কথাগুলো এমন হওয়া কখনোই উচিত না, এবং উনি মাঝার বিষয়ে অনেক বিষয় সাপোর্ট করে এবং মাঝারে গিয়ে ওয়াজ করে। তো ইসলামের পার্ট কিন্তু কখনোই মাঝার হতে পারে না। মাঝার একটা মানুষ অন্য সম্প্রদায় তারা, আমি মনে করি, কারণ ইসলামে এটার কোনো জায়গা নেই। সো সেই ক্ষেত্রে উনি মাঝারও প্রমোট করে। আর ওনার চার্জ তো হিউজ, আপনারা হয়তো বা জানেন, 1.5-2-3 লাখ টাকা পর্যন্ত একটা ওয়াজে চার্জ নাই, হেলিকপ্টারে আসে। এরকম আরও কিছু হুজুর আছে, আমি নেক্সট ভিডিওতে সেগুলো নিয়ে আসবো। তো আজকে এই কয়টাই পেলাম, সো আমি নেক্সট আরেকজনকে যাই, মামুনুল হক। আহ, আলোচিত, সমালোচিত, অনেক অনেক সমালোচিত একজন ব্যক্তি গত 1 বছর বা 1.5 বছর ধরে। তো এনার পজিটিভ দিক যে নাই এটা বলছি না আমি, অনেক পজিটিভ দিক আছে, বাট এনার কিছু প্রবলেম হলো যে ওয়াজে শুধু অযথায় চিল্লাচিল্লি করে। আসলে সত্য কথা বলতে হলে এত চিল্লানোর প্রয়োজন হয় না। আপনি সত্য কথা সত্যর মতো বললেই সেটা সত্য হয়ে যাবে। যখন আপনি নিজের মধ্যেকার ইসলামিক প্ল্যান ব্যতীত, ইসলামে যেটা আছে বলতে বলা আছে সেগুলো ব্যতীত আপনি নিজের মতো করে বলতে চাইবেন, বা নিজের মতো করে জাতির সামনে একটা পাঠান নেতা হিসাবে নিজেকে পরিচয় দিতে যাবেন, আপনার হিস্ট্রি আরও অনেক আছে, আমার সময় নেই আপনাকে নিয়ে এত কিছু বলার, জাস্ট অল্প কিছু বলছি। জনগণ সব কিছু আপনার সম্পর্কে জানে, সচেতন জনগণ সব কিছুই জানে, এবং আমি আশা করি আমার অডিয়েন্স অনেক ইন্টেলিজেন্ট এবং সবাই এই বিষয়গুলো পজিটিভ দেখবে। এটা দেখার কারণ হলো আমি কাউকে রোস্ট করছি না। ওকে, এরপরে আপনি, আপনারও ওয়াচ চার্জ অনেক, এটা আমি শুনেছি। আপনি দল পরিচালনা করেন এবং এটার জন্য আপনি বিভিন্নভাবে ভাইরাল হলেন। আপনার ওয়াইফ নিয়ে, ওয়াইফ না তো ফ্রেন্ডের ওয়াইফকে আপনি আবার ওয়াইফ বানাইছেন, এরকম কিছু একটা। এখন জনগণ সব জেনে গেছে। আপনি আপনার আন্দোলনে সবাইকে জেলে বা সবাইকে হসপিটালে রেখে আপনি গেছেন চিল করতে, এমন আপনার হচ্ছে দল পরিচালনা করার
নিয়ম বা এমন ইসলামিক নিয়ম। ওকে, এগুলো জনগণ এখন বুঝে, আর যারা এখনও বুঝে না তাদেরকে বলবো বোঝার চেষ্টা করেন। এরা শুধু আপনাদেরকে ব্যবহার করছে এদের কাজে, যেমন আপনাদের ভিউ, আপনাদের সাপোর্ট, আপনাদেরকে অ্যাজ এ অডিয়েন্স হিসেবে ব্যবহার করে তাদের যে টার্গেটগুলো আছে সেগুলো সে ফিল আপ করছে বা তারা ফিল আপ করছে। তো নেক্সট আমি যাই, আরেকটা আছে। অনেক কথা বলা হয়ে গেল। এখানে আছে আরেকজন, হলো ওই যে ওয়াজ, নামটা কি যেন সঠিক জানি না। যাই হোক, আমি এনাকেও রোস্ট করছি না, কাউকে রোস্ট করার জন্য আসিনি। প্রথমত বলবো, ওয়াজ করতে হলে বা কোনো একটা বিষয় সম্পর্কে যখন আপনি কথা বলবেন, অবশ্যই সে সম্পর্কে আপনার প্রপার লার্নিং থাকতে হবে, আপনার ভিতরে সেটার A to Z একটা লার্ন থাকতে হবে। দেন আপনি সেটা সম্পর্কে কথা বলার যোগ্যতা রাখেন, আদারওয়াইজ কিন্তু আপনি সেটা সম্পর্কে কথা বলার যোগ্যতা রাখেন না। তো ইনার আমি বেশ কয়েকটা ওয়াজ সোশ্যাল মিডিয়াতে চলে আসছে বা দেখা হয়েছে অটোমেটিকলি, কখনোই তো সার্চ করে দেখার মতো ওয়ে নেই। তো যাই হোক, তো ইনার কাজটা এমন যে শুধু শুধু কি বলে ও নিজেও জানে না, জাস্ট কথা বলে। আর ওনার সাইজ অনুযায়ী ওনার ব্যক্তিগত যে লাইফ স্টাইল আছে, উনি কী করে, এই ধরনের কথাবার্তা বলে। তো ইসলাম প্রচার করতে এসে কোরআন এবং হাদিস, এই দুইটা সহি হাদিস, শুধু হাদিস না, হাদিস কিন্তু অনেক ধরনের হয় বা আছে, পৃথিবীতে অনেক জাল হাদিস আছে। তো কোরআন এবং হাদিস অনুযায়ী যেটা কথা সেটা আপনাকে বলতে হবে। আপনি না পারলে বলেন না, আপনি অন্য ফিল্ডে কাজ করেন। আপনি ওয়াজ করতে আসছেন শুধু টাকা গুনতে, ঠিক আছে, আপনার একটা সম্মানই দরকার, এটা সবাই, এটাও আমি নেগেটিভ দেখছি না, বা আমি রোস্টার না যে সেগুলো নিয়ে আমি নেগেটিভিটি ছড়াবো। তো নেক্সট আরেকটাতে যাই, আরেকজন এখানে, ও আচ্ছা এখনও দুইজন আছে। তো ইনার বিষয়ে কিছু বলি, দেখেন কি বলে, কিছু বোঝাই যায় না। হ্যাঁ, কি বলে কিছু বোঝাই যায় না। ওয়াজ করতে এসে তার জীবনে ঘটে যাওয়া বা তার কল্পনায় ঘটে যাওয়া কিছু কাহিনী, যেগুলো মানুষকে ইমোশনাল করে এবং মানুষ শুনতে ভালোবাসে গল্প আকারে। গল্প কিন্তু মানুষ শুনতে ভালোবাসে, হ্যাঁ। যখন আপনি একটা ক্যারেক্টার বলবেন, দুইটা ক্যারেক্টার বলবেন, তিনটা ক্যারেক্টার বলবেন, সেই ক্যারেক্টারের বিভিন্ন ঘটনা বলবেন, তখন চতুর্থ বা পঞ্চম ক্যারেক্টার কী করতে যাচ্ছে সেগুলো আপনার মধ্যে অটোমেটিক সাইকোলজিক্যালি আপনি এটা শুনতে চাইবেন বা অ্যাট্রাকটিভ হবেন। তো এই ধরনের কিছু পার্সন থাকে, নট ইসলামিক বক্তা। ইসলামিক বক্তা এসে ইসলাম নিয়ে আলোচনা করবে। ইসলামিক বক্তা, পৃথিবীতে এখন অনেক ইসলামিক স্কলার আছে। আমি যদি নাম বলি তাহলে ডক্টর জাকির নায়ক, দেখেন যে কারোর সাথে কাদা ছোড়াছুড়িও নেই, ওর মতো উনি ইসলাম যেটা বলে বা সঠিক যেটা সেটা উনি প্রচার করতে অলওয়েজ ব্যস্ত। কাউকে নিয়ে কথা নেই, কোনো বিষয়ে লাইফ স্টাইল বা কিচ্ছা কাহিনী বা কোনো কিছু, এরকম কোনো কিছু না। ওকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এরকম কিছু না, কারণ ইসলামে ইকুয়াল এইভাবে অনেক আগ থেকেই এগুলো বলাই আছে, যেটা নতুন এই ভাষাতে বলার দরকার নেই। ইসলামে যে ভাষাতে বলা আছে সেই ভাষাতে বললে যারা মুসলিম বা ইসলামিক ধর্মের মানুষ তারা অটোমেটিক বুঝে যাবে। ওকে, তো আমি নেক্সট আরেকটাতে যাই। নেক্সট হলো শিশু বক্তা। হয়তো বা অনেকেই বা সবাই দেখেছেন এই বক্তাকে। এই বক্তা হলো আহ, আহ, একদম ছোট এজ, দেখতেই পাচ্ছেন, হয়তো 12 বা 11 বা তারও, বা অ্যারাউন্ড ওরকমটাই ধরলাম, 12 বা 11 বা তারও কম হতে পারে। তো আমি 12ই ধরলাম বা 11ই ধরলাম। আর আপনি একটা বিষয় চিন্তা করেন, আমি কয়েকটা ইসলামিক স্কলারের থেকে শুনেছি, তারা অ্যাজ এ বক্তা, একজন বক্তা ইসলাম সম্পর্কে বক্তব্য কখন দিবে, যখন তার সেই বিষয়ে প্রপার জ্ঞান থাকবে এবং স্টাডি থাকবে একটা দীর্ঘদিনের। যেমন যারা ইসলামী স্কলার তারা সচরাচর বলেই থাকে যে এটা 16 বছর বা কেউ 15 বছরে অর্জন করে, কেউ হয়তো 10 বছরে অর্জন করে, কেউ হয়তো বা 10 বছর, এটা একটা সময় লাগতেই পারে, কারণ ইসলামিক জ্ঞান এটা ছোটোখাটো কোনো জ্ঞান না। আর এখানে কোনো কেচ্ছা কাহিনী বা নিজের মন গড়া মতো বলার কোনো কিছু নেই, যেটা ইসলামে আছে। আল্লাহ যেটা বলেছে, রাসূল যেটা বলেছে, নবী যেটা বলেছে, আমাদেরকে সেটাই করতে হবে বা সেটা নিয়েই অবশ্যই আমাদেরকে ইসলাম পরিচালনা করতে হবে বা লাইফ লিড করতে হবে। তো ইনার তো বয়সই হয়নি 12, ইনি স্টাডি করলো কখন, আর ইনি বক্তব্য দিতে শুরু করলো, আর আপনারা ইনাকে আবার মঞ্চে বসায় বক্তব্য দিয়ে হাততালি দিচ্ছেন। তো ইনাদের দোষ নয়, দোষ কিন্তু আমাদের। আমরা এনাদেরকে প্রশ্রয় দিচ্ছি বলে এনারা আমাদেরকে যা ইচ্ছা তা বলে যাচ্ছে, সেগুলো আমরা শুনছি, আর এনাদেরকে টাকা দিয়ে টাকা দিচ্ছি একটা মোটা অঙ্ক, এবং এসে জামাই আপ্যায়ন করে বিদায় করছি। ওকে, তো আজকে একটু ব্যস্ত আছি, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসতেছি। ভালো থাকবেন। আর
আপনি কি করছেন, আপনি কাকে ফলো করছেন, আপনি কার ভিডিও দেখছেন, কেন দেখছেন, প্রতিটা বিষয় আপনার জানার দরকার আছে এবং আপনার ভাবার দরকার আছে। কারণ আপনার জীবনের সময় অনেক মূল্যবান, সেই সময়গুলো নিজেকে দিন, নিজের সাথে কথা বলুন। যেটা সঠিক ভিডিও দেখার জন্য আপনার প্রয়োজন সেটা দেখেন, অলওয়েজ ভিডিও দেখেন, নো প্রবলেম। যেখান থেকে আপনি লার্ন করতে পারবেন এবং সেই লার্ন বা শেখার মাধ্যমে আপনি আর্নিং পর্যন্ত পৌঁছাইতে পারবেন, সেই ধরনের ভিডিও দেখেন। আর ইসলামিক ভিডিও অবশ্যই দেখেন, যারা সঠিক ইসলাম প্রচার করে। ইসলামিক অনেক ব্লগ আছে, সেগুলো পড়েন, যারা সঠিক ব্লগ পরিচালনা করে। তো সেটা আপনাকে অবশ্যই ভেবেচিন্তে দেখতে হবে বা চলতে হবে। অযথা যার তার ভিডিও দেখে আপনি মনে করেন না ইসলাম সম্পর্কে কোনো সঠিক জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। ভালো থাকবেন, স্টে কানেক্ট উইথ কিপ গোয়িং। আল্লাহ হাফেজ।